হাসান আর হুসাইন দৌড় দিয়ে আসিয়া মারে ডাক দেখে ভাগো, ও মা এত কিছু কেন পাক করতেছো রে মা, এত জামা কাপড় কেন ধুইতেছো রে মা, ও মা তোমার শরীরটা তো অনেক অসুস্থ রে মা। ফাতেমা বলে তোরা কেমনে বুঝলি? দুজনে কালদার কয় মা এই মাত্র নানা কবরের থেকে ডাক দিয়ে কয় হাসান হুসাইন জলদি করে বাড়ি যা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এসেছেন, বিশ্বের শ্রেষ্ঠ মেহমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি বাজারের থেকে একটা মাছ কিনে আনলাম, স্ত্রীকে বললাম মাছটা ভুনা করো জাইতুন গাছের তেল দিয়ে। স্ত্রী ব্যতিব্যস্ত, মাছ ভুনা করবে, বারবার চেষ্টা করে গরম তেলের ভিতরে দেয়, মাছ ভাজি তো হয় না বরঞ্চ কাঁচা হয়। বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু ওহির মেজাজটা খারাপ, এত দেরি করে মানুষ, বিশ্ব নবী বসে আছে, তুমি কি করো? ভাই আমি তো পারছি না রে স্বামী, আপনি তো দয়া করে দেখেন তো ভাজা হয় নাকি। উনিও 5-10 বার চেষ্টা করছে, মাছ ভাজি হয় না। জোরে কোন সুবহান। আল্লাহর হাবিব মুসকি মুসকি হাসি দেখো, ওমর কি ভাজি করো? কাউজুর মাছ ভাজি, তা জানি আরো আগের থেকে কাঁচা হইতেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মাছের দিক তাকায় কয় ওমর রে এ মাছে তো আমার দুরূদ পড়ছে। সুবহানাল্লাহ খাবেন না? আল্লাহু আকবার। এই মাছে তোমার দুরূদ পড়ছে। বলে কেমনে পড়ে? বলে এক হাজী সাহেব উনি হজ করে আসতেছিলেন। আমার আজকের আলোচনা বিষয় হবে কবরের সামান জোগাড়। যে কবরে কি নিয়ে রওনা করলাম, কবরের কতটুকু প্রস্তুতি নিলাম, কবরে আমার কি হবে, কোন আমল করলে কবরের আযাব থেকে বাঁচতে পারব। আল্লাহ রসুলকে ভালোবাসলে যখন আপনি আমি কবরে যাব, যখন প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে, আল্লাহ নবীর চেহারা দেখানো হবে। সত্যকারও যদি আশিকে রসুল হই, আবার নবীজি আপনাকে আমাকে কোলে তুলে নেবে। জোরে কোন সুবহান। ডাক দিয়ে বলবে আয় আয় আমার কোলে, কতদিন ধরে দেখি। এটা আওয়াজ করে বলেন মারা লাগবে কিনা? জোরে বলেন। আস্তিক বলেন কি? আস্তিক, নাস্তিক, বেঈমান, কাফের, মুশরিক, বদ্দীন, জাহেল, যত কিছুই বলেন না কেন সকলে একটা জিনিস স্বীকার করে যে মরা লাগবে। টু টুমরো, আজ হোক আর কাল হোক, তার মরাই, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও লুকাও আকাশ প্রান্তে লাগিয়ে সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি লোহার কিল্লায়, লোহার বাক্সর ভিতরে তুমি পালাও, গভীর পানির নিচেও পালাও, মালাকুল মউত সেখানেই প্রবেশ করবে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, মহামানব, যার পরে আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাযিল করেছিলেন, তিনিও দুনিয়া থাকতে, জোরে বলেন, তিনিও দুনিয়া থাকতে পারেন নাই, তিনিও চলে গেছে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো মৃত্যু ছিলা, আল্লাহ তোমাকে কেমন করে বানিয়েছেন। লা তা'লামুনা শাইআ, তুমি কোনো জিনিসই ছিল না, তোমার কোনো নাম চিহ্ন ছিল না। আল্লাহ তাআলা মায়ের গর্ভে থেকে দুনিয়া এনে তিলে তিলে বড় বানিয়েছেন কে? জোরে বলে। আরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কালেমার দাওয়াত দেন। কেউ কালেমার দাওয়াত মানছে, কেউ মানি নাই। আবু জাহেল ডাক দিয়ে বলে, ভাতিজারে তোমার সব কিছু ভালো লাগে, তবে তোমার এই দাওয়াত ভালো লাগে না। বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইয়া কালেমার দাওয়াত দিচ্ছ, এটা আমি মানি না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সব কিছু তোমার ভালো লাগে, কিন্তু ভাতিজা আমার এইগুলো ভালো লাগে না। বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইয়া নতুন এক ধর্ম নিয়েছে।
নবীজির চেহারা দেখে কাফের গুলো দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল, উতবা, উতাইবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা পরামর্শ করিয়া আবু তালেবের কাছে গেল। আবু তালেব, তুমি হলো আমাদের সম্মানিত ব্যক্তি, তোমার ভাতিজা কালেমার দাওয়াত দেয়, এই দাওয়াত আমরা গ্রহণ করতে পারি না। ওলীদ ইবনে মুগীরা রে, মুহাম্মাদের কাছে একটা চিঠি লিখবি, 3টা শর্ত যদি মুহাম্মদ মাইনা নেয় কোনো সমস্যা নাই। একটু আওয়াজ করে বলেন কত শর্ত? বলে, মুহাম্মদ রে, তুমি যদি পৃথিবীর ভিতরে, কেন মক্কার ভিতরে যত সুন্দরী মেয়ে চাও, তোমাকে আমরা সুন্দরী মেয়ে দেব। তুমি যদি মক্কার প্রেসিডেন্ট হতে চাও, তোমাকে আমরা মক্কার প্রেসিডেন্ট বানায় দেব। তুমি যদি শিল্পপতি হতে চাও, তোমাকে আমরা শিল্পপতি বানায় দেব। শর্ত হলো কালেমার দাওয়াত দিতে পারবা না। দেখছেন নি কি লোকটা দিছে? আল্লাহ নবী বলেন, ওরে আবু জাহেল, এক হাতে যদি আমাকে সূর্য এনে দেওয়া হয় আর এক হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয়, আল্লাহর আনিত ধর্ম, আল্লাহ আমাকে দাওয়াত দিতে বলেছে, তোমাদের কথা মতো আমার দাওয়াত দেব না। আমার দাওয়াত চলছে তো চলবে, কিয়ামত পর্যন্ত চলবে, পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। পৃথিবীর সব মিলে যদি কোনো মানুষকে মারতে চায়, আল্লাহ যদি না মারে, মারবে মানুষ? ফিলিস্তিনি রক্ত ঝরে আফগানিস্তানে কালেমার পতাকা উড়ে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এক জায়গা না এক জায়গা কালেমার পতাকা উড়াবেই। 63 বছর জিন্দেগি আল্লাহর হাবিবের। আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে যাবে, আমার দিকে নজর করেন, একটা কথা বলবেন না, আমি সরাসরি আলোচনায় যাই। আল্লাহর হাবিব দুনিয়ার থেকে চলে যাবে। আল্লাহর হাবিবের প্রচন্ড জ্বর উঠেছে শরীরে। ঘরের ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব আয়েশা রানের পরে মাথা দিয়ে রেখেছেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না চোখের পানি ফেলায় নবীজির শরীর থেকে সাদা কাপড় দিয়ে ঘাম মুছতেছে। আল্লাহর হাবিবের দিকে বারবার তাকায় আয়েশা কাঁদেন আর বলেন, ওগো আল্লাহর হাবিব, এত কষ্ট কেন আপনার হয় বুঝতে পারছি না। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয়েশা রে, মৃত্যুর যন্ত্রণা বুঝবা না রে আয়েশা। ওরে আয়েশা, আমার শরীরের ভিতরে ভালো লাগে না। ইতিমধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেছে ঘরে। বলে, আব্বা, আপনি এমন কেন করতেছেন বাবা? আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি দুনু জাহানের বাদশা, আপনার পরে আল্লাহ পাক সর্ব অবস্থায় রহমত বৃষ্টির মতো নাজেল করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এত যন্ত্রণা আল্লাহর হাবিব আর সহ্য করতে পারছে না, প্রচণ্ড জ্বরে আল্লাহর হাবিবের ভিতরে কম্পন উঠে গেছে। ইতিমধ্যে কে যেন দরজায় এসে কড়া নাড়া দেয়, বারবার নাড়া দেয়। ফাতেমা ডাক দেয়া বলে, কে গো তুমি? তোমাকে চিনি না, তুমি অপরিচিত, আমার বাবা অসুস্থ, এই মুহূর্তে ঘরে আসা যাবে না। আবার দরজায় নাড়া দেয়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ফাতেমা রে, উনি যে কে দাঁড়ানো তুমি তো চিনবা না রে মা। ফাতেমা কান্দেন আর বলে, বাবা গো, কে আছে দরজায় দাঁড়ানো? আল্লাহর হাবিব বলে, ফাতেমা রে, ওনাকে জীবনে কেউ যদি একবার দেখে, উনি দুনিয়ার সাধারণ কেউ না, উনি হলেন মালাকুল মউত। দেখার সাথে সাথে তার খবর হয়েছে। আল্লাহ বলেন, গো আজরাইল, দুনিয়ায় তুমি কারো জান কবজ করতে অনুমতি নেওয়া লাগে না, ঘরে যাওয়ার সময় কারো পারমিশন নেওয়া লাগে না, সে পাওয়ার আমি তোমাকে দিয়ে দিছি। তবে আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করার আগে অনুমতি না নিয়ে ঘরে যাইও না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার হাবিব যদি আসতে চায়, আমার হাবিবরই আইনো, আর আমার হাবিব যদি না আসতে চায়, আমার হাবিব রে আইনো না। বলেন আল্লাহু আকবার। আজরাইল আসার আগে কি আপনার কাছে অনুমতি চাবে? কতখানা অনুমতি চাবে? বুখারীতে আসছে,
মুসা আলাইহিস সালামের ঘরে আজরাইল এসে কে আইছে? আজ মুসা আলাইহিস সালামের মিজাজ সম্পর্কে তো অনেকে জানা আছে। ওনাকে বলে সাংঘাতিক মিজাজ ছিল, এত মিজাজ ঘরে এসে ঢুকে এমনি আমি আজরাইল আইছি তোমার জান নেব। মুসা আলাইহিস সালামকে এটি কোনো কথা হলো, আগে তে মেসেজ ফেসেজ নাই, জানাজানি নাই, এক চড় মারছে আজরাইলের কান চাদড়াইয়া, চড় দেওয়ার সাথে সাথে বাম ধারে না ডান ধারে চোখ গেছে কানা হইয়ে। আল্লাহু আকবার বলেন। তা মানুষের পাওয়ার কি দেখছেন? আজরাইলকে ধরে থাবা মারে। কানতে কানতে আল্লাহর দ্বারে গেছে, আল্লাহ কার দ্বারা ফাটাইছিল, সে তো চৌকি কানা বানা দিছে চল দিয়া। আল্লাহ তাআলা কয় সালাম কালাম দিয়ে ঢুকসালা করে ভিতরে, বলেন আল্লাহু আকবার। না সালাম দিতে তো খেয়াল নাই, তা ভালো লোকের দ্বারাই গেছে। যাক গে তোমার চোখ কানা হয়েছে তাতে কি হবে, আমার তো দিতে সময় লাগবে না, বলেন আল্লাহু আকবার। যাও তোমার চোখ ওটা আমি ভালো করে দিলাম। তো আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আজরাইল রে একটু দরজার কাছে দাঁড়ায় তোকে অপেক্ষা করো। আরে দীর্ঘ 23 বছর ধরে দুনিয়াতে যত নবী এসেছেন সব নবীরে মিলাইয়া জিলাইয়া সব যদি একত্রিত করা হয়, যতবার আমার কাছে জিবরাইল আইছে তার থেকে তাদের কাছে কম আইছে। আমার কাছে জিবরাইল 24,000 বাড়াইছে। কত হাজার বার? কিন্তু আজকে আমার বন্ধু রে, মৃত্যুকালে আমার বন্ধু কই গেল? আমার বন্ধুর কাছে কিছু কথা আছে, যাও রে আজরাইল আমার বন্ধুরে জানাও, জিবরাইলরে জানাও আমি তো আল্লাহর বাড়ি যাব, আমার তো যাইতে মনে চায় না, আমার উম্মত রে রাইখায় আমি কেমনে যাব রে। এখনো কাঁদতেছে রওজা, আল্লাহু আকবার বলেন। তখনও কাঁদছে, এখনো কাঁদে, হাসরের ময়দানেও কাঁদে, কাদা মাখানো যে ঠেলি উঠবে কবরিতে। আল্লাহ কবে দোস্ত শরীরে কাদা খেয়া, ওই যে কান্দা শুরু হচ্ছি সে কান্দা এখনো শেষ হয় নাই, উম্মতরা মাফ করবা কিনা তাই কও। আল্লাহু আকবার বলেন। মাকাম মাহমুদান ইল্লাযী ওয়া'আদতা, দোস্ত এমন এক মেম্বার তোমাকে দেব, একটা উম্মত তোমারে না দেখায় জাহান্নামে দেব না। কাঁদতেছে রসুল এখনো রওজায়। কাদের জন্য? উম্মতের। রসুলের প্রতি ভালোবাসা আছে তো? কতক্ষণ আছে তো? আছে তো? দুই হাত উঁচু করে দেখেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। রসুলের ভালোবাসায়, রসুলের মহাব্বতে, রসুলের জীবনী ডায়লগ শুনে যারা চোখের পানি ছাড়বে, খোদার কসম আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের বাড়িতে দাওয়াত দিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ ভিআইপি মেহমান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে 24 ঘন্টা 70,000 ফেরেশতা প্রটোকল দিত, নিরাপত্তা দিত, রহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিব এসেছেন, বিশ্বের শ্রেষ্ঠ মেহমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি বাজারের থেকে একটা মাছ কিনে আনলাম, স্ত্রীকে বললাম মাছটা ভুনা করো জাইতুন গাছের তেল দিয়ে। স্ত্রী ব্যতিব্যস্ত, মাছ ভুনা করবে, বারবার চেষ্টা করে গরম তেলের ভিতরে দেয়, মাছ ভাজি তো হয় না, বরঞ্চ কাঁচা হয়। বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু ওহির মেজাজটা খারাপ, এত দেরি করে মানুষ, বিশ্ব নবী বসে আছে, তুমি কি করো? বা আমি তো পারছি না রে স্বামী, আপনি তো দয়া করে দেখেন তো ভাজা হয় নাকি। উনিও 5-10 বার চেষ্টা করছে, মাছ ভাজি হয় না। জোরে কোন সুবহান। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসি দেখো, ওমর কি ভাজি করো? হুজুর মাছ ভাজি, তা জানি আরো আগের থেকে কাঁচা হইতেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মাছের দিক তাকায় কয়, ওমর রে এ মাছে তো আমার দুরূদ পড়ছে। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহু আকবার। এ মাছে তো আমার দুরূদ পড়ছে। বলে কেমনে পড়ে? বলে হাজী সাহেব উনি হজ করে আসতেছিলেন জাহাজে, ওই দুরূদ পড়তেছিলেন, সেই দুরুদে মোহাব্বতে মাছও কিনা রাইছে, জালিয়ারা বাঁধাইয়া বাজারে নিয়েছে। অর্থাৎ আমার দুরূদ যে পড়বে তার জন্য জাহান্নামের আগুন হারাম, ও দুনিয়ার আগুন হারাম। আর কে বাসদে আমলে সাল্লু মুদাম আতেশে দোজখ সুয়াদ বড়ই হারাম। যারা রসুলের বারে দুরূদ পড়ে আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। আমার দরদি ভাইরা রে,
এ আমার বাজান, এ আমার কলিজার যুবকেরা, এ আমার মা বোনেরা রে, একটু করে তাকায় থাকি, একটু ভালোভাবে বয়ানটা শুনি, দেখি নবীর ডায়লগ শুনে, জীবনী শুনে আল্লাহ একবার চোখের পানি আসে কিনা। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বাজান ওই দরজার বাহিরে কে দাঁড়ানো? বলে মালাকুল মউত দাঁড়ানো। ফাতেমা ডাক দিয়ে বলে, ও বাবা, মালাকুল মউত কেমন, আমি একটু দেখবো, একটু বলেন আল্লাহু আকবার। আল্লাহ কা মালাকুল মউত রে, যেমনি আছো অমনি দাঁড়ায় থাকো, যেহেতু আমার ফাতেমা দেখতে চাইছে। আমার দরদি ভাইরা, একটা কথা কেউ বলেন না, আল্লাহু আকবার। ও দোস্তরে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলিয়া তাকায় দেখে এটা যে কত বড় দানব, বোঝা যায় না, মাথা তো দেখা যায় না, শুধু পা দেখা যায়। এ মালাকুল মউত প্রত্যেকের বাড়ি একবার আসবে দরজা। আল্লাহ তুমি আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে, বলে না। আমার দরদি ভাইয়েরা রে, আল্লাহ নবী বলেন, আজরাইল দেখ না রে, আমার ভাই জিবরাইল কই গেল রে? আজরাইল বলে, আল্লাহ গো, জিবরিলের প্রয়োজন, আপনার হাবিব জিবরাইলকে চায়। ইতিমধ্যে জিবরাইল এসে গেছে, সালাম দিছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল হাজির। বলে, জিবরিল রে, আমার মৃত্যুকালে আমি আল্লাহর কাছে যাব, তুমি কই গেছিল রে জিবরাইল? আপনি আল্লাহর বাড়ি যাবেন, আর আমি জিবরাইল ফেরেশতাদেরকে নিয়ে আপনারা দেখানোর জন্য 8টা জান্নাত সাজাইতেছিলাম। আল্লাহু আকবার বলেন। আমি 8টা জান্নাত সাজাইতেছিলাম, জান্নাত কত সুন্দর দেখা যায়, আপনার অপেক্ষায় জান্নাতগুলো হাসতেছে। জান্নাতগুলো কি ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা আপনাকে জানাবে, এত সুন্দরভাবে জান্নাতগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছে। আমি প্রদর্শন করলাম, আমি দেখলাম, হুজুর আমার দেরি হয়ে গেছে। বলে, জিবরিল ভালো কথা, আল্লাহর কাছে যাও, আমি ওই পর্যন্ত দুনিয়া ছেড়ে যাব না, যত সময় পর্যন্ত আমার আল্লাহ আমার উম্মতরে মাফ না করবে। যাও জিবরাইল, আল্লাহর কাছে শুনিস আমার উম্মতরে মাফ করছে কিনা। জিবরিল আল্লাহর কাছে গেলেন, ওগো আল্লাহ, আপনার হাবিব আপনার বাড়িতে আসবে না, আপনার হাবিবের উম্মতের মাফ করলেন কিনা? আল্লাহ ডাক দিও, জিবরিল আমার বন্ধুর কানে কানে খবর কর, আমার বন্ধুর উম্মতের মৃত্যুর 1 বছর আগে যদি কাটি দিলা তওবা করে, আমি আল্লাহ বন্ধুর উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিব। গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করে দাও ও গো আমার রব্বানা, বলেন মাফ কো ও গো। কত গুনাহ করছি মাওলা গোপনে, তুমি বিনে মাপ না করলে করবে কে? গুনার বুঝা মাথায় লয়া কাঁদতেছি, মাফ করে দাও ও গো আমার রব্বানি। কবরেরই আযাবের কথা মানুষ জানি তো, ঘরবাড়ি সারিয়ার সবাই পালাইতো। আল্লাহ, কবরে আযাব যদি কেউ দেখতো, ঘরবাড়ি ছেড়ে পলাই যেত। যদি
আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না বন্ধ হয় না, অজরে চোখের পানি ছেড়ে বুকটা বাসিয়ে দিচ্ছেন। আরে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা না কান্দেন, ফাতেমা কান্দের, বাবা এত কাঁদতেছেন কেন বাবা? তায়েফের ময়দানে কাঁদছেন, উহুদের ময়দানে কাঁদছেন, ছোট্টকালে মা হারাইছেন। আরে 6 বছরের গর্ভ রেখে আপনার বাবা চলে গেছে, এখন কেন আপনি কান্দেন? ফাতেমা তুমি বুঝবে না, ও ফাতেমা রে, আমার উম্মতের জন্য কান্দি। আয়েশা রে বুঝবে না, আমি দুনিয়ার থেকে চলে গেলে আমার উম্মতের কি হবে, এজন্য আমি কান্দেছি। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু তুমি কান্দো না, তোমার উম্মতেরা যদি মৃত্যুর 6 মাস আগে তওবা করে আমি আল্লাহ তোমার বন্ধুর উম্মতদের মাফ করে দিব। বন্ধুর কান্না আরো বেড়ে গেল। আল্লাহ ডাক দেখে বন্ধুরে এখনো তুমি কান্দো, কারণটা কি? কান্না বন্ধ হয় না, পায় না। আল্লাহ কান্দা তো বন্ধ হয় না, আরো সামনের দিকে আসতে হবে। বলে আমার হাবিব আপনার উম্মতের যদি মৃত্যুর পূর্বক্ষণে খাঁটি দিলে তওবা করে আমি আল্লাহ আপনার উম্মতের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। নবীর কত ভালোবাসা এই উম্মতের পরে। জিবরিল রে, হ জিবরিল, আরে জিবরিল, আমার আল্লাহ ওয়াদা করেছে আমার তিন উম্মতের কি হবে রে জিবরিল? আল্লাহ বলে দোস্ত রে, আপনার তিন উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ হয়ে গেলাম। আরে মালাকুল মাউত আয় রে ঘরে আয়। মালাকুল মউত যখন সালাম দিয়া ঘরে ঢুকছে, নবীজি চোখের বাড়ি ছেড়ে দিয়ে কয় মালাকুল মউত আমাকে তুলিয়ে যাবি রে, আমার বুকের পরে তুই হাত রাখছিস, আমার বড় নিদারুণ কষ্ট হয় রে মালাকুল মউত। মালাকুল মউত আমার বড় কষ্ট হয়, খবরদার এত কষ্ট আমার উম্মতরে দিবি না। হাত উঠা শোনরে আজরাইলি রে, এত কষ্ট দিও না মোর উম্মত রে। হাত উঠা ওরে আজরাইল শোনরে, এত কষ্ট দিও না মোর উম্মত রে। কমজোরি হবে উম্মত শেষেতে। মালাকুল মউত আস্তে করে হাতটা উঠে কে হুজুর আপনাকে যত সহজে জান কবজ করতেছি এত সহজে কারো জান কবজ করি নাই, বলুন আল্লাহু আকবার। ফাতেমা কান্নার আওয়াজ বেড়ে গেল, বাবা গো মা চলে গেল ছোট্ট কালে, মা চলে গেল, খাদিজাতুল কুবরা ছোট্ট কালে চলে গেল। আপনার জামার কোনা ধরে ধরে মক্কার অলিতে গলিতে দাওয়াত দিয়েছেন, আমি জামার কোনা ধরে রাখছি। আজকে আপনিও যদি চলে যান খেয়ে আমার মা বলে ডাক দিবে। মা খাদিজাতুল কুবরা যেদিন দুনিয়ার থেকে চলে যাবে রে মা, এ অত্র এলাকার মা বোনেরা রে, মা খাদিজাতুল কুবরা ডেকে ডেকে বলেন ফাতেমা রে, তোমার আব্বাকে একটু ডাক দাও না। আল্লাহর নবী আসলেন, দেখে খাদিজাতুল কুবরা সিজদায় পড়ে কান্দে। খাদিজা রে, তুমি ছিলা মক্কার ধনট্ট ব্যক্তি, শিল্পপতি, জীবনের সব কিছু আমার দিয়া, ইসলামের দিয়া তুমি আমার সঙ্গী হয়ে গেছো। খাদিজাতুল কুবরা পেটে বাচ্চা নিয়া গারে হীরায় যেখানে কোরআন নাযিল হয়েছে তুমি পাহাড় বাইয়ে বাইয়ে উঠছো, তুমি কেন কান্দো বলো, আমি তোমার কি দিতে পারি? খাদিজাতুল কুবরা ডাক দেয়া বলে, হুজুর কবরে যাব কি দিয়ে রওনা দিল? আমি খাদিজার কোনো আমল নাই যে আমল দিয়ে
কবরে নূরে নূরান্বিত হবে, কবরটা আলোকিত হবে। ওই আমল তো আমি খাদিজার কোনো আমল নামাই নাই। আমি একা একা কেমনে কবরে যাব না? হুজুর আপনার কাছে কটা কথা বইলে যাই। আল্লাহর নবী বলেন, ওরে খাদিজা, একটা কেন তুমি 5টা কথা বলো, সমস্যা নাই। জীবনে তো কষ্ট করলাম আর ঘরে আসি। আরে খাদিজা, হুজুর আমার আমল নামায় কোনো তেমন নেকি নাই। আমি খাদিজা কবরে যাবো, একে একে কবরে কেমনে থাকবো? আমার তো কোনো আমল নাই। হুজুর আমারে 3টা জিনিস দিয়ে দেবেন। বলে খাদিজা, কি দেব তোমারে বলো গো? হুজুর আপনার ঘরে আসার পরে আমি ভালোভাবে খেদমত করতে পারি নাই, আমারে মাফ করে দিয়ে। আমি আসরের নামাজের পরে মুরাকাবায় গেলাম। আমি মুরাকাবায় যাইয়া কবরে কি হয় আমার ভয় হয়। আমারে 3টা জিনিস দিবেন। বলে কি দেবো বলো রে খাদিজা? কয় আমি এন্তেকালের পরে 1 নম্বরে দিবেন আপনার শরীর থেকে একটা জামা পরাই আমারে কাফনের কাপড় বানাবেন। বলেন আল্লাহু আকবার। আমান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যদি নেক আমল করো আমার মাওলার সাথে দিদার হইয়া যাবে। তোমরা যদি শিরক বিহীন আমল করো আমার মাওলার সাথে দিদার হইয়া যাবে। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনার প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহু আকবার। কম কথা না? সারা জীবন উনি ছিলেন মক্কা, সিরিয়া, জর্ডানে, আমান, সব থেকে উনি ধনট্ট মহিলা ছিলেন। উনি সব কিছু রসুলকে দিনের জন্য সব দান করে দিয়েছেন। জোরে জোরে কান সুবহান। তোমার কানে কানে ডাক দিয়া কয়, মারে তোর কান্ডা আমি সইতে পারি না রে মা। আমি চলে যাচ্ছি দুনিয়া ছেড়ে, আমার উম্মতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। ফাতেমা কয়, বাবা ও বাবা রে, কে আমার মা বলে ডাক দিবে? কেউ তো দুনিয়া মন নাই। মাও চলে গেল, আপনিও চলে যাবেন। আমি কেমন করে বাড়ি থাকবো? আপনি 1 সপ্তাহ পরও যদি আসতেন আর আমার হাসান হুসাইন কাঁদতেন, নানা কবে আসবে? নানা চেহারা দেখলে 2বারে ক্ষুধা নিবারণ হইয়া যায়। আপনি যদি চলে যান হাসান আর হুসাইন কেমন করে থাকবে? আমি ফাতেমা কেমন করে থাকবো? একটু আমার দিকে তাকান। আল্লাহর হাবিবের জন্য আল্লাহর হাবিব বলেন, আমার ফাতেমারে যে ভালোবাসবে, আমার হাসান হুসাইন যে ভালোবাসবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমারে মারে মা কান্দিস না, তোর চোখের পানি আমি দেখতে পারি না, তোর কানটা আমার মুখের সাথে লাগাইয়ে দে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কান্দে, ফাতেমাও কান্দে, আল্লাহর নবী আহারে কান্দা দেখে ফেরেশতারাও কান্দে, আসমানও কান্দে, জমিনও কান্দে। ফাতেমা এবার ডাক দে আল্লাহর নবী বলে, ফাতেমা রে চোখের পানি ফেলাইও না রে মা, কান্দো না। এবার আমার মুখের কাছে তোমার কানটা লাগে। ও মা, তোমার যাওয়ার আগে একটা মেসেজ দিয়ে দিই। বর্তমান সময় আপনারা এই মহল্লায় যারা বসবাস করেন, ও দোস্তরে কথা বুঝা থাকলে আমার উত্তর দেন। সব থেকে দেখবেন বাবার পরে মেয়ের মহাব্বত বেশি। সাক্ষী দেন না কাকি, বাবার পরে মেয়ের মহাব্বত বেশি। দেখবেন বাবা যদি অসুস্থ হয়, ছেলে আসার আগে মাইয়া বেডিং বুডিং বাইন দেওয়া, গরুর গোশ, মুরগির গোশ, এরপরে বিভিন্ন খানা দায় নিয়ে আব্বার জন্য হাজির হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরম দরদের মাইয়া আছে না আমাদের? মেয়েরা বাবার পাগল হয় বেশি। আল্লাহ নবী ফাতেমাকে অনেক ভালোবাসতেন। ফাতেমা দে ফাতেমা, তোর কানটা আমার মুখের কাছে লাগাইয়া দে, আবার নিদারুণ কষ্ট হয়। মানে কান্দিস না রে মা। ও মা, আমি ইন্তেকালের পরে মক্কার ভিতরে কোনো মহিলা মারা যাবে না রে মা। সর্বপ্রথম 6 মাস তোর সঙ্গে আমার জান্নাতে ইফতারি হবে। সুবহানাল্লাহ। 6 মাস পরে মারে
তোর সঙ্গে জান্নাতে আমার ইফতারি হবে। 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস যখন হয়ে গেল, মাহে রমজান মাস, ও আমার মা বোনেরা রে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অভ্যাস ছিল, আরে ইশারের নামাজ পড়িয়া সুন্দর করিয়া ঘুমাই যাইতেন, আবার তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে বিলাল যখন আযান দিত, আবার উনি ফজরের নামাজ আদায় করতেন। ফজরের নামাজ আদায় করার পরে আবার সুন্দর করে সূরা ইয়াসিন তিলাওয়াত করতেন, তাসবিহ তাহলিল পড়তেন, এরপরে ইশাকের নামাজ পড়তেন। একটু জোরে কোন সুবহান। কিন্তু আমাদের দেশের মা বোনেরা রাগ করবেন না, আরে অনেক ফ্যামিলিতে দেখি রাত, আরে মোবাইল টোবাইল এটা সেটা দেখতে দেখতে, খবর দেখতে দেখতে রাত 12টা 1টা বাজে, সকাল 8:30টার আগে ঘুম ভাঙে না। কথা কয় না কা? এই এলাকার মা বোনরা মনে ভালো আছে ইনশাল্লাহ, সবাই নামাজি, বলেন না আলহামদুলিল্লাহ। এরকমের অনেক ফ্যামিলি তো হয় কিনা, কিন্তু না, নামাজ যার কামাই, নামাজ আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে দিদার হয়। জোরে কোন সুবহান। ফাতেমা, আল্লাহর নবী গভীর রজনীতে ফাতেমার ঘরে হাজির, মুক্ত কালা। আরে ও মা, 6 মাস হয়ে গেছে রে মা, 6 মাস হয়ে গেছে মা। আজকে সন্ধ্যাবেলায় রে মা, তুমি আর আমি জান্নাতের ভিতরে 1 দস্তারখানে ইফতারি করব। জোরে কোন না সুবহান। ফাতেমারে মেসেজ দিয়ে আল্লাহর নবী চলে গেলে। আরে প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ আদায় করলেন, কোরআন তেলাওয়াত করলেন, ইশাক নামাজ পড়লেন, এরপরে 1 সপ্তাহ আটা নিয়া, আরে জবে ছাতু নিয়া, এইভাবে হাত দিয়া ঘুরাইয়া ঘুরাইয়া যাতে ঘুরায় ঘুরে আটা ভাঙ্গিয়া, এরপরে জবের ছাতু বানাইয়া 1 সপ্তাহ রুটি বানাইছে, বড় বড় খামিরি তৈরি করতেছে। 1 মাসের জামা কাপড়গুলি সব নিজে গরম পানি দিয়ে ধুইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলার অভ্যাস ছিল, প্রথমে বাড়ি এসে ঢুকতেন, এরপরে ফাতেমার জায়নামাজের দিক তাকাইতেন, ফাতেমা দেখি জায়নামাজে আছে কিনা, একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা ছিল তার মহাব্বত, যে আমার ফাতেমা কি করতেছে দেখি। স্ত্রী তো যদি ভালো আমল করে, তার স্বামীর দিলের থেকে দোয়া আসে, আর স্বামী যদি ভালো আমল করে, স্ত্রীর দিলের থেকেও দোয়া আসে। আমার স্বামীর মতো পৃথিবীতে কোনো ভালো স্বামী নাই। হাদিসে আসছে, যদি কোনো স্ত্রী সাক্ষী দেয় যে আমার স্বামীর মতো পৃথিবীতে ভালো স্বামী নাই, ওই স্বামী জান্নাতি। আর স্বামী যদি সাক্ষী দেয় যে আমার স্ত্রীর মতো অত সুন্দর স্ত্রী, ভালো মানুষ আর দুনিয়াতে নাই, ওই স্ত্রীও জান্নাতে। একটু জোরে কোন সুবহান। আল্লাহু আকবার। দোস্তরে আমার, আমার মা বোনেরা রে, কোন স্বামীর শরীর থেকে যদি একটা ঘামাচি ভাঙ্গে দেয়, কোন স্ত্রী যদি মহাব্বত করে একটা ঘামাচি ভাঙ্গে দেয়, ও দোস্তরে আমার, ওই স্ত্রীর আমল নামায় 7.5 ভরি স্বর্ণ দান করলে যে পরিমাণে সব, ওই পরিমাণে সব স্ত্রীর আমল নামায় লেখা হয়। একটা ঘামাচি ভাঙতে কি ঘন্টা অনেক লাগেনি? এতটুক খেদমত করার কারণে 7.5 ভরি সোনার দাম বর্তমান অনেক, এই পরিমাণে সব তার আমল নামায় লেখা হয়। আর একটু জোরে কোন না সুবহান। আর যদি কোনো স্ত্রী সুন্দর করে, স্বামী যাবে অফিসে, স্বামী যাবে কাজে, জুতো জোড়া মুছিয়া, মুজো জোড়া পরাইয়া বাউ করে দেয় জুতোরে, একটু জুতো বাউ করিয়া দেয়। এই জুতো বাউ করার কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া ওই মহিলার আমল নামায় 7.5 ভরি স্বর্ণ দেওয়ার সব লিখে দেয়। একটু জুতো বাউ করা তো ভারী সময় লাগে না? লাগেনি? যদি কোনো পুরুষ ওযু করে বা পাও ধোয়, ওই অবস্থায় কোনো আম্মা জানেরা যদি একটা তোয়ালিয়া গামছা নিয়ে দাঁড়ায় থাকে, যত সময় পর্যন্ত দাঁড়ায় থাকবে, এতটুকুর কারণে তার আমল নামায় 7.5 ভরি স্বর্ণর নেকি লিখে দেওয়া হয়। আরো জোরে কন্যা সুবহান। আমাকে কিছু কিছু মা বোনরা আছে, স্বামী যদি একটু রাত করে আসে, কয়ে আব্দুল্লাহর মা দরজা খোলো, রাত 2 মাস কহেন দিয়েছ, এরকম অনেক জায়গায় কয় কি কয় না, 8 বাজার টোহাই নিয়েছ নি সব, কি এরকম আছে নাকি 2-1 জন? আল্লাহ মাফ করুক, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। এক এলাকায় ছিল এক মহিলার পুরুষ ভারী ঝগড়া করতো,
তা ঝগড়া করে একদিন ওই মহিলা রাগ করে মধুমতি নদী সাঁতরায় চলে যায়। তা স্বামী বেচারা ওই কেনারে বসে কাঁদতেছে, আল্লাহ রাগি মানুষ চলে গেল রাগ করিয়া। তো সাঁতরায় কাটতে কাটতে দেখা যায় গরু দেখা যায় ষাঁড় আবাল যাচ্ছে। তখন স্বামীটি মায়া লাগছে, কয় কে যখন ই কর ওই গরুর নেজাটা ধরছে কোনো কায়দা, কয় কি যখন ধরছিস তো একটু শক্ত করে ধরিস, গরুর নেজ জানি চড়ে না, পানির পাকে পড়ি তলে চলে যাবি। কয় ওই যে জীবনে তোর কথা শুনি নেই, যাওয়ার দশলাম এই যে নেজ ছাড়িয়ে দিলাম, শুনবো না তোর কথা। তার নাম ছিল উজানির মা। জোরে বলেন কিসের মা? উজানির মা। পরে তো মরে গেছে, সবাই লাশ তালাশ করে ভাইটানের দিকে যায়, আর তার স্বামী উজনের দিকে যায়। কয় ভাই মানুষ মরলে তো ভাইটিয়ে যায়, তুমি উজনি দেখো। ও হলো সারা জীবন উজইছে, এই জন্য ভাইটানে লাশ পাবো না, উজনে যাচ্ছি। আল্লাহ এই যে তো মা বোন থেকে আমাদের হেফাজত করে বলেন আমি। আমার দরদি ভাইয়েরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে খেদমত করেছেন স্বামীর। আমার মা বোনেরা শুনছি অনেক মা বোনেরা এসেছেন আর গভীর রজনীতে ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজনে ঘুমাইছেন। রাত গভীর যখন হয়েছে, আলী রাদিয়াল্লাহু ঘুম অবস্থায় পানি চাইছে, ফাতেমার কানে গেছে, ঘুম ভেঙে গেছে। পানি যখন আনতে গেছে, আইসা দেখে আবার ঘুম পাড়ছে। মাসলা অনুযায়ী কি কবে আপনারা ফতোয়া দেন? ডাকবে কবে তো কথা কয় না, কত করেন না ফতোয়া, এখন তো হুজুরের দরকার। এই কি ডাকবে ঘুম থেকে? বলে ডাকলে তো বিয়াদবি হবে, যে ঘুম ভেঙে যাবে। আবার যদি আমি ঘুমায় যাই আর ঘুমের ঘরে যদি আবার পানি চাইয়া বসে, তাতেও তো বিয়াদবি হয়ে যায়। আমার স্বামী পানি ছাড়া ঘুমায় গেল রে, আমি কেমন করে ঘুমাইলাম, আল্লাহ মাফ করে দিও। দরকার নাই আমি ফাতেমা রাতটা বার আলীর আমার স্বামীর মাথার কাছে পানির গিলাস নিয়ে দাঁড়ায় থাকবো। একটু বলেন আল্লাহু আকবার। যখন ফজরে হযরত বিলাল বলছে সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো, আর তোমরা ঘুমায়ো না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আয়া মন তিনজেডিতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ফাতেমা রে, তুমি রাত বেড়ে দাঁড়ায় রইছো, শীতেতে কাঁপতেছো। আল্লাহর নবী যদি এই কথা জানতে পারে, আমার একেবারে শেষ করিয়ে দিবে, আমারে বদদোয়া করবে রে। ফাতেমা তুমি কেন আমার মাথার কাছে দাঁড়িয়ে আছো পানি নিয়া? কয় স্বামী রে, গভীর রজনীতে পানি চা আবার ঘুমায় গেলেন। চিন্তা করলাম আমি যদি ঘুমাই যাই, আবার যদি পানি চান আমার বেয়াদবি হয়ে যাবে। ও ফাতেমা তোমার জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন তোমারে মাফ করে দেয়, বলেন আমিন। এদিকে বলার সাথে সাথে কয় ফাতেমা জিন্দিগিতে আব্বাজানের কাছে কবা না, যদি বলো তাহলে আমার দেখলে সমস্যা। এবার তাড়াতাড়ি বিলালের আযান শুনে মসজিদ নববীতে যায়। আবার চিন্তা করে মনে মনে, ফাতেমা তো কলো না, আল্লাহ যদি তার বন্ধুরি কয়ে দেয়, জোরে কর না সুবহানাল্লাহ। ফাতেমা কলো না, কিন্তু আল্লাহ যদি তার বন্ধুরি কয়ে দেয়, তাহলে আজকে নামাজ পড়ে মোনাজাত করবো না, ডাইনে সালাম বামে সালাম পিছন দিয়ে দৌড়ে বাড়ি চলে আসবো। ওখানে যারা হজে গেছেন, একটা দরজা আছে, দরজার নাম হলো বাবে জিবরাইল। বাবে কি? জিবরাইল। আলী যখন বার হয়েছে, জিবরাইল হাজির। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দেয়, জিবরাইল এত ভোরে ভোরে আইছো কে? কই যে আপনার জামাই যায়। আল্লাহু আকবার কোন। বলে রাত্রেবেলা আলী দোয়া করছে, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই হালিল জান্নাহ, আল্লাহ তাআলা ফাতেমারে জান্নাতের নারীদের সরদার বানাই দিছে। স্বামী যদি দোয়া করে 100% 100 দোয়া কবুল হবে স্ত্রীর জন্য। স্ত্রী যদি দোয়া করে 50-50, বুঝছেন তো, দোয়া হবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্ত্রীদের পরে কর্তৃত্ব নেতৃত্ব কারা দেবে? জোরে বলে স্বামী দেবে। কে দেবে? কথা কয় না, কে দেবে? স্বামীটি দেবে। দোস্তরে হাবাব হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডাক দিয়ে বলেন, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাতেমা রে, তুমি এত আটা সেদ্ধ করেছে কেন? 1 মাসের জামা কাপড় কেন তুমি ধুইবা? তোমার না শরীর অসুস্থ, তুমি কেন ধুইবা? তুমি আমার কাছে শিকার যাও। আস্তে করে ফাতেমা আলীর পাও দুটি জড়ায় ধরে চোখের পানি ছাড়িয়ে দিছে, মাফ করে দি। আল্লাহর নবী আমার আব্বাস খাবারে স্বপ্ন দেখাইছে আমি দুনিয়ায় থাকবো না, কি উপায় হবে আবার কবরে?
কি যে উপায় হবে আমার মৌতে, বলেন কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার হাসরে। কবরের টেনশন করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, বিধি বিধান মানা, আল্লাহর নবীর তরিকায় চলা, আলেম ওলামাদের সাথে সুন্দর সম্পর্ক রাখা, মুরব্বীদের শ্রদ্ধা করা, মা বাবার খেদমত করা। রে কারা কারা রাজি আছি 2 হাত উঁচু করে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর রহমতে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মহাব্বতের সাথে নবীজির জীবনী শুনতেছেন, আশা করা যায় আল্লাহ আমাদের মাফ করে দেবে। রাজি? হ্যাঁ, আমরা নিয়ত করছি তো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, যোগ্যমানের ইমাম পাইছেন, খতিব পাইছেন, বয়ান তো সবসময় শুনয়। আর একটু চলবেন না, দোয়া করে দেব। চলবে মাশাআল্লাহ, একটু জোরে কথা বলেন। চলবে? হ্যাঁ চলবে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোর বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আখিরি মোনাজাত, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত উঁচু করেন। একটু ওয়ান টেস্ট করলাম মেলা সময় পরে এসে, তাতে দেখলাম যে জানি একটু কেমন এলোমেলো হয়ে গেল। বুঝছি আবেগে হাত তুলছেন, বলেন আলহামদুলিল্লাহ। আবেগে হাত তুলছেন, আমি তো ঘামায় যাচ্ছি, শীত হলে কি হবে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনাদের যে আবেগ, আবেগ দেখে আল্লাহ জান্নাত দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে কবে যে জয়পাড়া কবরস্থানের লোকজন মাহফিলে গেছিল, কই ওঠো, সবাই উঠে দাঁড়াবে। কি ব্যাপার, ওয়াজ শুনছিল? কাহা ওয়াজ তো শুনছি। আল্লাহ কবে যত জায়গায় সব জান্নাতে যাও। সুবহানাল্লাহ। খান 2 জন, একজন কবে তুই জান্নাতে যা, হে জাহান্নামে যা, হে দেশে দৌড় জাহান্নামে। কয়ে কিরে দৌড় দিলি? কয় আল্লাহ দুনিয়া তো সময় পাইনি, তোমার একটা কথা না শুনলে হয় নাকি, এই জন্যই দৌড় দিছি। কয়ার সাথে সাথে আল্লাহ কয় জান্নাতে যাও। জোরে কর সুবহান। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ কিয়ামতের ময়দানে ওসিলা দিয়ে বান্দাদের মাফ করে দেবে। এই জন্য উসিলা লাগবে। একটা উসিলা যদি হয়েই যায়, আল্লাহর রহমতে কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। এই জন্য আমরা আল্লাহর ভালোবাসায় তো বইছি এখানে, না অন্য কোনো ভালোবাসা। আমি কি একটা ভোট চাইছি আপনাদের কাছে যে আমার একটা ভোট দিয়েন? এতগুলি লোক শুধু আল্লাহর ভালোবাসায় বসে আছে। যেরকম সুবহানাল্লাহ। এতগুলি লোক কি সুন্দর, এরা কমন সেন্স সবার ভালো এবং সাংঘাতিক ভদ্র। আপনারা যারা আসছেন অত্যন্ত ভালো মানুষ। জান্নাতি বাগানে জান্নাতি মানুষ আসে। একটু জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতি বাগানে জান্নাতি মানুষই আসে। আল্লাহরে দেখতে চাই কারা কারা? হাত উঁচু করি। আল্লাহকে দেখতে চাই। দুনিয়া তো দেখা যাবে না, আখিরাতে দেখবো ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহু আকবার। কেমনে দেখবেন? দেখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে কবেন, এই আমার জান্নাতীরা কোথাও ওখানে একটা মাহফিল করবো। জোরে কোন সুবহানাল্লাহ। কি করবে? এটা মাহফিল করবে। আল্লাহ তাআলা কবে আজকের মাহফিলের কি বিছানা কি হবে জানো? বলে বিছানাতে এমন এক ফরাজ বিছানা হবে, বলে 3.5 লক্ষ চেয়ার থাকবে পয়গম্বরদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, অত বড় ময়দান, এরকমের 20 দুনিয়া না 40 দুনিয়া, 1 কোটি দুনিয়ার সমান একটা ময়দান হবে। আল্লাহ অত ময়দানের বাতি টাতি কোন জায়গা পাবে আল্লাহ? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ময়দানের বাতি আল্লাহ আমার দিয়ে বানাবে। সুবহানাল্লাহ। জোরে হবেন না? আমার চেহারায় সারা ময়দান আলোকিত হয়ে যাবে। বলে ওই ময়দানে বিশেষ অতিথি থাকবে কেডা? কয় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয় প্রধান অতিথি থাকবে কেডা? কয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে সভাপতি কে? কয় সভাপতি স্বয়ং আল্লাহ। ওই মাহফিলে আমরা যাবো তো সবাই ইনশাল্লাহ। কথাখানা যাবো তো ইনশাল্লাহ। ওই মাহফিলে গেলে কয়েকটা কাজ করা লাগবে। কয়টা কাজ? কয়েকটা কাজ। 1 নম্বরে নামাজ। জোরে করা। 1 নম্বরে কি? নামাজ। কিয়ামতের ময়দানে কবে নামাজ পড়ছো? বলে হ্যাঁ পড়ছি। জানে জান নামাজও কামাই দিনে। আল্লাহ কি কয়? কত এক রেখা ছড়িয়ে দেওয়া তোমার যেই দাঁড়াইছে, ওই যে রড যেরকম সোজা না, ওরকম সোজা হয়ে গেছে। হ্যাঁ রুকুতি যা কয় পারি না তো। কথা মিথ্যে কথা বলি। আল্লাহ আমাদের হেফাজত করি, বলে না আমি। দোস্তরে আমার ঘামায় যাচ্ছি, কষ্ট হচ্ছে, তার ভিতরে আর একটু যখন বলছেন আর একটু চলুক। মারনেওয়ালা কে?
বাঁচানেওয়ালা কে? মিন্না আমি যে আয়াত পড়ছি শেষের দিক চলে যাবো ইনশাল্লাহ। জোরে বলেন আমার সাথে, মিন্না খালাকনাকুম, জোরে জোরে। وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। বলেন মাটি থেকে জন্ম আমার, মাটিতে মারণ, এই মাটিতে শুইতে হবে রাখিও সারণ। মাটি দিয়ে বানাইছেন আল্লাহ, হ্যাঁ? এই মাটিতে তোমার শোয়া লাগে। শ্বশুর বাড়ি যদি নতুন নতুন যায়, জামাই কি আশপাশ চায়? কথা কন না কয়? হ্যাঁ, একজনের জামাই জন্মের আলছে, মাহফিলে আইছে, শ্বশুর মনে হচ্ছে সকালবেলা মানে খাওয়া দাওয়া করে যাবে, হে সকালে ঘুরে ঘুরে দুপুরে রয়েছে কাছারিতে শুয়া, দুপুরও যায় না, হে এত মজার খাবার পাচ্ছে শ্বশুর বাড়ি আইছে। সকালে খাওয়াইছে চিংড়ি মাছ, দুপুরবেলা খাওয়াইছে দেশাল হাঁস, রাত্রেবেলা খাওয়াইছে দেশাল মুরগি, এরপরে ভরে ঘুরে 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 আবার সকালবেলা কাছারিতে শুয়েছে। জামাই মনে মনে শ্বশুরকে তো সাংঘাতিক আলছে, জামাই রে কোন সময় কি যাবে আল্লাহ মাফ করুক, বাজারের তে আবার মাছ টাছ কিনে আনছে, দুপুরবেলা আবার শুইতে যা আবার খায়। তো বড় সুমন্দি ছিল, সে ওই জামাইতি লাগছে বাথরুমের ভিতরে যাইয়া, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি? কথা কয় না? এইভাবে সুন্দর করে ইটির খয় দিয়ে লাগছে, ইটির খয় দিয়ে অনেক সময় পোলা বানালে হয় না, এই মধুর হাড়ি কি ছাড়া যায়? পরের গল্লিতে সুমন্দি লাগছে, মনে রাখো 2 দিন পরে ঝাঁটার বাড়ি। পরের গলি বাথরুমে যে আসসালাম আলাইকুম জায়গা, বোঝা গেল দুনিয়ায় জামাই বাড়ি না, দুদু কবরে যাওয়া কি এটা খাওয়ালাম আর শুনলাম, এ দুনিয়ার জায়গা না। একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে কবরের দেশে যাইতেই হবে। ফাতেমা রে, ও ফাতেমা, তুমি আমার পা ধরে কেন কান্দো? কয় আল্লাহর হাবিব, আমার আব্বা জান আমার স্বপ্নে দেখায় গেছে আমি সন্ধ্যা হতে হতে কবরে চলে যাব, আপনি আমারে মাফ করে দিন। আলী বলেন, ফাতেমা 1 মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলতো না, জিন্দেগিতে কোনোদিন খাবারের জন্য আমারে বিরক্ত করো নেই, জিন্দেগিতে একটা কটু করতে বলো নেই, বরঞ্চ তুমি বহুতবার তোমার মাথার চুল দিয়ে আমার পাও মুছাই দেছো। বলেন সুবহান। আমি দোয়া করি আল্লাহ যেন তোমার কবরের ভিতরে জান্নাতের বাগানে রাখে রে ফাতেমা, তোমাকে যেন জান্নাতের আল্লাহ সরদারি নিবে না। দোস্ত রে, মজার ব্যাপার হলো একটু চোখের পানি ফেলা, হাসান আর হুসাইন নবীজির রওজায় যাইয়া নানার সাথে কথা কয়, জোরে কল সুবহান। নানার সাথে কথা কয়, খেলাধুলা করে, নানা কবর থেকে ডেকে ডেকে কয়, হাসান আর হুসাইন হায়াতুন নবী, জিন্দা নবী। ডাক দিয়ে বলে, ওরে হাসান, ওরে হুসাইন রে, বাড়ি যা। বলে, নানা কেন বাড়ি যাব? কয়, তোমার মা আজকে দুনিয়া থেকে চলে যা। রে হুসাইন, যারে মারে জলমের দেখা দেখায়। হাসান আর হুসাইন দৌড় দিয়ে আসিয়া মারে ডাক দেখে, মাগো ও মা, এত কিছু কেন পাক করতেছো রে মা? এত জামা কাপড় কেন ধুইতেছো রে মা? ও মা, তোমার শরীরটা তো অনেক অসুস্থ রে মা। ফাতেমা বলে, তোরা কেমনে বুঝলি? দুজনে কালদার কয়, মা এই মাত্র নানা কবরের থেকে ডাক দিয়ে কয়, হাসান হুসাইন জলদি করে বাড়ি যা। বলেন আল্লাহু আকবার। ও মা, আমরা দুইজনে কেমনে থাকবো রে মা? তুমিও চলে গেলে রে মা, নানাও চলে গেল। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে কোলে নিছে। ফাতেমা কোলে নিয়ে চুমা খাইয়ে বলে, স্বামী রে, আমি কবরে চলে গেলি, আপনি বিবাহ করবেন, আমি জানি। তবে আমার হাসান আর হুসাইন, কে ওদের মাথায় তেল দিবে, কে ওদের মুখে খানা তুলিয়ে দিবে, রাত্রে বেলা কে ওদের মাথায় হাত দিয়ে ঘুম পাড়াই দিবে, কে বিছানা বিছাই দিবে। খবরদার কোনোদিন রাগ করে হাসান হুসাইন দিয়ে মারবেন না। আমার হাসান হুসাইন দিয়ে এমনি দেখে রেখে আমি ফাতেমা চলে যাব। ছোটকালে মাজার মারে রে, তার মা তো দুঃখী
নাই রে জগতে। ও মা, ফাতেমা তো জীবনে আমল সারি নাই। মা, আপনিও আমল সাইরেন না। ফাতেমা তো জীবনে বেপরদায় চলি নাই, আপনিও বেপরদায় চলবেন না। ফাতেমা তো জীবনে জোরে কথা বলেন নাই।